যুক্তরাজ্যের টেমস নদীর উপর দাঁড়িয়ে আছে বিখ্যাত লন্ডন ব্রিজ। এটা আমাদের মোটামুটি সবারই জানা, কিন্তু অনেকের হয়তো জানা নেই লন্ডন ব্রিজ আছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও। ২০ শতকের গোড়ার দিকে প্রকৌশলীরা আবিষ্কার করেন লন্ডন ব্রিজের অবস্থা ভালো নয়, এটি নদীতে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তখন লন্ডন ব্রিজের বয়স ১০০ পেরোয়নি। লন্ডন শহরের ব্যস্ততম জায়গাও এটি। প্রতি ঘণ্টায় ৮,০০০ পথচারী ও ৯০০ যানবাহন চলাচল করে। সেতুটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে, যা বছরে ১ সেন্টিমিটারের ১/৩। ১৯২৪ সালে যখন পরিমাপ করা হয় তখন তারা দেখতে পান সেতুর পূর্ব দিকটি পশ্চিম দিক থেকে প্রায় ৯ সেন্টিমিটার নিচু হয়ে গেছে। তবে সিটি কাউন্সিলের সিদ্ধান্তে পৌঁছাতে পৌঁছাতে কেটে গেল আরও ৪ দশক। কাউন্সিলের সদস্য ইভান লাকিনের মাথায় এ সময় দারুণ একটা বুদ্ধি এলো। সেটি হলো সেতুটি ধ্বংস না করে বিক্রির চেষ্টা করা। শুরুর দিকে তার প্রস্তাবে খুব একটা আগ্রহ দেখালেন না কেউ, তবে এক পর্যায়ে সদস্যরা ভেবে দেখলেন কাজটা করা গেলে বেশ ভালো অর্থও মিলবে। আলোচনার পর কাউন্সিল সেতুটি বিক্রির সিদ্ধান্ত নিল, সেটা ১৯৬৭ সাল। পরবর্তী মাসগুলোতে সেতুটি সম্পর্কে জানতে কাউন্সিলের সঙ্গে অনেক ক্রেতা যোগাযোগ করেন, কিন্তু সে অর্থে ভালো কোনো প্রস্তাব আসেনি। তবে এত সহজে দমানো গেল না লাকিনকে। ১৯৬৮ সালের মার্চে এটি বিক্রির একটি চেষ্টা করতে স্বপ্রণোদিত হয়ে আমেরিকায় গেলেন তিনি। নিউ ইয়র্কের ব্রিটিশ আমেরিকান চেম্বার অব কমার্সে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চাইলেন সেতুটির মধ্যে বিশেষ কি আছে, কারণ তা খুব পুরনো নয়, ১৮৩১ সালে উদ্বোধন হয়। তেমনি এর মধ্যে কোনো ঘরও নেই। তাহলে কি নার্সারির ছড়াই উপস্থিতিই কারণ? যদিও লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন নামের ছড়াটির জন্ম এই লন্ডন সেতুর আগে। লাকিন জবাব দিলেন, লন্ডন ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি ২০০০ বছরের ইতিহাসের উত্তরাধিকারী, যা খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রোমান লন্ডনের সময়ে ফিরিয়ে নিয়ে যায় আমাদের। এর পরপরই ম্যাককাল্ক অয়েলের মালিক ও মিজৌরির ব্যবসায়ী রবার্ট ম্যাককাল্ক $২৪,৬০,০০০ লন্ডন ব্রিজ কেনার চুক্তিতে সই করেন। এর বছর কয়েক আগে ম্যাককাল্ক সরকারের কাছ থেকে অ্যারিজোনার লেক হাভাসুর কাছে কয়েক হাজার একর জমি পেয়েছিলেন। শর্ত ছিল জায়গাটির উন্নয়ন করতে হবে। কলোরাডো নদীতে দেয়া বাঁধের ফলে সৃষ্টি হওয়া বিশাল এক জলাধার এই লেক হাভাসু। ম্যাককাল্ক লন্ডন ব্রিজ কিনে এক অর্থে একটা জুয়াই খেলেছিলেন, আর এতে জিতেছিলেন তিনি। কারণ লেক হাভাসু সিটিতে জমির দাম এর পরপরই আকাশ ছুঁই। ১৯৬০-এর দশকে যেখানে শহরটির জনসংখ্যা মাত্র কয়েকশো ছিল, সেখানে ১৯৭৪ সালের মধ্যে এটি ১০,০০০-এ গিয়ে পৌঁছায়। ১৯৭৪ সালে সেতুটি নতুন শহরে প্রায় ২০ লাখ পর্যটন টানে। ৯৫০ ফুট লম্বা এবং ৩৩,০০০ টন ওজনের কাঠামোটি সাবধানে টুকরো টুকরো খণ্ডে বিভক্ত করা হলো। তারপর অনেকগুলো কাঠের বাক্সে পুরে জাহাজে করে পানামা খালের মধ্য দিয়ে ক্যালিফোর্নিয়ার লং বিচে পাঠানো হয়। লং বিচ থেকে গ্রানাইট ব্লকগুলোকে ট্রাকে নিয়ে যাওয়া হয়। ব্লকগুলো পাঠানোর জন্য ম্যাককাল্কের খরচ হয় $৭০ লাখ। বর্তমানে লেক হাভাসু সিটির জনসংখ্যা ৫৮,০০০-এর বেশি। তাদের কাছে সেতুটি কেবল স্বাভাবিক জীবনযাত্রার অংশ। তবে ইতিহাসের কথা যদি বিবেচনা করা হয়, এর মূল্য নিঃসন্দেহে অনেক বেশি। লন্ডন ব্রিজ মার্কিন মুলুকের এক শহরে থাকা তো চারটিখানি কথা নয়।